ফুলবাড়ি টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমাদের বিগত ক্লাসগুলো অবশ্যই তোমরা বাসায় স্টাডি করতেছো। আমি আবারও বলতেছি, আমাদের বিগত ক্লাসগুলোতে কোনো বিষয় যদি তোমাদের বুঝতে সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি সেই বিষয়গুলো আবার নতুন করে আলোচনা করব। তো আমি বিগত কয়েকদিন তোমাদের মার্কেটিং নীতি ও প্রয়োগ 1 থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করেছি। আজকেও তোমাদের মার্কেটিং নীতি ও প্রয়োগ 1 বিষয় থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। অধ্যায় 1 মার্কেটিং পরিস্থিতি, ইন্ট্রোডাকশন টু মার্কেটিং। আলোচনার বিষয় একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে মার্কেটিংয়ের গুরুত্ব আলোচনা করো। তো এই প্রশ্নটি তোমরা আরও অন্যভাবে পেতে পারো যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে মার্কেটিংয়ের গুরুত্ব আলোচনা করো, অথবা একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে মার্কেটিংয়ের গুরুত্ব আলোচনা করো। উত্তর: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে মার্কেটিংয়ের ভূমিকা সম্পর্কে জানার আগে অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে জানা প্রয়োজন। যে প্রক্রিয়ায় কোনো অর্থনীতির প্রকৃত আয় দীর্ঘকালীন সময় ধরে বৃদ্ধিপ্রাপ্ত হয় তাই হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। নিম্নে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে মার্কেটিংয়ের ভূমিকা আলোচনা করা হলো। 1 নম্বর, কৃষি উন্নয়ন। বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হলো কৃষি। এদেশের কৃষির উন্নয়নে মার্কেটিংয়ের ভূমিকা কম নয়। দক্ষ মার্কেটিংয়ের মাধ্যমে কৃষিক্ষেত্রে উৎপাদিত কাঁচামাল যথাসময়ে শিল্পে পৌঁছানোর ক্ষেত্রে মার্কেটিংয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নাম্বার 2, ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ। ব্যবসা বাণিজ্যের বিস্তৃতি সুষ্ঠু মার্কেটিং ব্যবস্থার উপর নির্ভরশীল। পণ্যের গুদামজাতকরণ, পরিবহন, প্রচার ও প্রসার, প্রমিতকরণ, পর্যায়িতকরণ ও মৌখিকরণ প্রভৃতি কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের উপর কোনো দ্রব্যের বিক্রয় নির্ভরশীল। কর্মসংস্থান। বাংলাদেশে বর্তমানে লক্ষ লক্ষ কর্মক্ষম লোক বেকার রয়েছে। মার্কেটিং কার্যাবলী সম্প্রসারণের মাধ্যমে কিছুটা হলেও বেকার সমস্যার সমাধান সম্ভব। নাম্বার 4, শিল্প উন্নয়ন। বাংলাদেশ শিল্পক্ষেত্রে অনুন্নত। মার্কেটিং ব্যবস্থাকে শক্তিশালী করে গড়ে তুলতে পারলে বাংলাদেশে দ্রুত শিল্পের উন্নয়ন ঘটতে পারে। নাম্বার 5, সুষম উন্নয়ন। বাংলাদেশের সকল অঞ্চলের উন্নয়নের গতি প্রকৃতি একরূপ নয়। দেশের পূর্বাঞ্চল শিল্প ও ব্যবসা বাণিজ্য যথেষ্ট উন্নতি হলেও উত্তরাঞ্চল অর্থনৈতিক ক্ষেত্রে যথেষ্ট পিছিয়ে রয়েছে। ফলপ্রসূ মার্কেটিং ব্যবস্থা গড়ে তুলতে পারলে দেশের সকল অঞ্চলের সুষম অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হতে পারে। জীবনযাত্রার মান উন্নয়ন। মানুষের ভোগের তালিকা যতই সমৃদ্ধ হবে জীবনযাত্রার মান ততই উন্নত হবে। দক্ষ মার্কেটিং ব্যবস্থা বাংলাদেশের মানুষের ভোগ তালিকায় নিত্য নতুন পণ্যদ্রব্য সংযুক্ত করে জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করতে পারে। নাম্বার 7, মূলধন গঠনের সাহায্য। মার্কেটিং ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের ভোক্তাদের নিত্য নতুন পণ্য ভোগ করার সুযোগ করে দিচ্ছে। আর উৎপাদক হতে ভোক্তাদের ভোগ করার মাঝে বিভিন্ন অবস্থানে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান মুনাফা অর্জন করে থাকে। আর এই মুনাফা থেকে ব্যক্তি বা প্রতিষ্ঠান মূলধন গঠন করতে পারে। নাম্বার 8, জাতীয় আয় বৃদ্ধি। মার্কেটিংয়ের ফলে বাংলাদেশে বৃহদায়তন উৎপাদন সম্ভব হচ্ছে এবং মোট জাতীয় আয়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। অতএব মার্কেটিং জাতীয় আয় বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করছে। নাম্বার 9, উৎপাদন বৃদ্ধি। উন্নয়নশীল দেশের অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম পূর্বশর্ত হল উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করা। উৎপাদন বৃদ্ধিতে বাজারজাতকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নাম্বার 10, পণ্যের নতুন উপযোগ সৃষ্টি। বাজারজাতকরণ ব্যবস্থা পণ্যের নতুন উপযোগ সৃষ্টির দ্বারা অর্থনৈতিক উন্নয়নকে গতিশীল করতে পারে। পরিশেষে বলা যায় মার্কেটিংয়ের উপরোক্ত বিষয়সমূহ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের আলোচনা শেষ পর্যায়ে চলে আসছি। তোমরা এখনও যারা আমার ক্লাসগুলো অনলাইনে দেখতে পাও না, তোমরা ফেসবুকে অথবা ইউটিউবে গিয়ে প্রেক্ষা কম্পিউটার স্কুল নামে সার্চ দিলেই আমার চ্যানেল দেখতে পাবা। তো
তো তোমরা আমার ক্লাসগুলো ভালো করে দেখবা এবং ভালো করে ভাষা অধ্যয়ন করবা। যদি কোনো বিষয়ে কোনো সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আমি পরবর্তী সময়ে সে বিষয়গুলো আবার আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভালো থেকো। ধন্যবাদ।